আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে 4K, 8K এবং 16K যে ফটোগুলো এডিটিং করা হয়। আজকের ভিডিওতে দেখাবো যে একটি নর্মাল পিকচার থেকে আপনি এই ধরনের 4K, 8K অথবা 16K ফটো এডিটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে দেখাবো একটি নর্মাল পিকচার থেকে 4K, 8K এবং 16K এর মতো ফটো কীভাবে এডিটিং করবেন। এর জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতেছি। আপনারা আপনাদের ফোনে যেহেতু ডিফল্ট অবস্থায় ক্রোম ব্রাউজার ইনস্টল থাকে, আপনারা এটাকে ওপেন করবেন। করার পর আমরা এখান থেকে সার্চ বারটাকে ইউজ করব। এখানে টাইপ করব KREA স্পেস এ অথবা .ai লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো এইখানে আপনার যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা জিমেল দিয়ে এটা হচ্ছে কানেক্ট করে নিতে হবে। এখানে কোনো কাজ নেই, জাস্ট এখানে সাইন আপ বলে একটা অপশন থাকবে, ক্লিক করবেন। জিমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে জিমেলটি কানেক্ট হয়ে যাবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি চাইলে এইখান থেকে ইনহ্যান্সে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে থ্রেড আইকনে গিয়ে এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমাদের সামনে এইরকম অপশন আপনারা দেখতে পারবেন। এখানে আপনি পিসি থেকে কাজ করলে আপনি হচ্ছে ড্রাগ করে এখানে ড্রপ করে দিলেও অ্যাড হয়ে যাবে, অথবা এখানে আমাদের মোবাইলে যেহেতু কাজ করতেছে আমরা ক্লিক করব। ওকে, এবং এখান থেকে আমরা সম্পূর্ণ নর্মাল একটি পিকচার সিলেক্ট করব, তারপর ডান অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের পিকচারটি আপলোড হবে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু এটা কিন্তু নর্মাল পিকচার। ওকে, এই যে এটা আমি যদি জুম করি, এটা কিন্তু নর্মাল পিকচার। তো এটাকে আমাদের এডিটিং করতে হবে। এই জন্য এইখান থেকে আমাদের নিচে যদি আসি, এখানে আপনি কত এক্স হচ্ছে আপনি আপনার ফটোটাকে ইনহ্যান্স করতে চান, আমরা এখান থেকে 16x সিলেক্ট করব। এবং নিচে আসলে এখান থেকে চাইলে আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে আপনি কোন মানে কার্টুন আর্ট বা যেভাবে রাখতে চান আপনি এখানে ননে রাখলেও সমস্যা নেই, এটাতে থাকবে। এবং এইটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো এখান থেকে, এবং হচ্ছে নিচেরটাকে কিছুটা সামান্য পরিমাণে বাড়িয়ে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা ইনহ্যান্সে ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের ফটোটির নিচে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্সিং হচ্ছে। ওকে, এখানে জাস্ট 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। এখানে খুব বেশি সময় লাগে না, দেখবেন যে জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু আপনার নেটের উপরে এটা হচ্ছে ডিপেন্ড করে, যে নেটটা যদি স্পিড ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে খুব দ্রুত কাজ হবে। এখানে কয়েক সেকেন্ড পরে দেখবেন যে আপনার এটা হচ্ছে আস্তে আস্তে আপনার পিকচারটি শো হচ্ছে। ওকে, তো এইভাবে মূলত খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন। তো এইখানে আমি কিন্তু আপনাদেরকে এখনও যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে এখানে একবার করলেই যে আমাদের 16K যে ফটোটা আপনারা প্রিভিউতে যেরকম দেখছেন এরকম কিন্তু হবে না। তো এটা করার জন্য আমরা যদি পিকচারটিকে ওপেন করি, আমাদের পিকচারটি হচ্ছে এইরকম হয়েছে এখন। ওকে, তো এইটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। দেন হচ্ছে যদি পারমিশন চাই এখান থেকে এইভাবে ডাউনলোড দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো আবারও থ্রেড আইকন। দেন হচ্ছে এখান থেকে হোমে চলে যাব। যাওয়ার পর এখানে আবারও হচ্ছে থ্রেড আইকন, ইনহ্যান্সে ক্লিক করব। এবং এইখানে এইমাত্র যে পিকচারটিকে আমরা এনহ্যান্স করলাম ওই পিকচারটিকে আবারও সেম ওয়েতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা আবারও এনহ্যান্স করব। ওকে, এখান থেকে আমরা আবারও 16x সিলেক্ট করে দিব। দেন এটাকে আমরা এই অবস্থাতে থাকবে, তারপর এখান থেকে এনহ্যান্সে ক্লিক করব। তো 2-3 বার যখন এনহ্যান্স করবেন তখন কিন্তু পিকচারটাই অনেক সুন্দর হয়ে যাবে। আপনার ফার্স্ট টাইম কিন্তু ততটা হয় না, সামান্য পরিমাণে চেঞ্জেস আসে। এবং 2-3বার আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মনে না হয় যে আমার পিকচারটা এখনও কমপ্লিট হয় না, 2-3বার করলে কিন্তু এটা হয়ে যায়। ওকে, তো আমাদের আবারও ওয়েট করতে হবে। করার পর কিন্তু আমরা কীভাবে এখানে যেহেতু আমাদের পিকচারটি কীভাবে ডাউনলোড দেবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিছি। এবার আমরা হচ্ছে পরিবর্তনটা দেখাবো যে আমাদের পিকচারটা কতটা চেঞ্জেস আসছে। ওকে, তো এই যে ইনহ্যান্সিং কমপ্লিট হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমাদের প্রায় কিন্তু ইনহ্যান্স কমপ্লিট হওয়ার কাছাকাছি। ওকে, তো এবার মূলত আমরা রেজাল্টটি দেখব। যদি এখানে ততটা চেঞ্জেস না এসে থাকে আমরা আরেকবার ইনহ্যান্স করলে কিন্তু এটা হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে। তো এখানে আমরা পিকচার উপরে ক্লিক করব। এখানে দেখেন অনেকটা কিন্তু চেঞ্জেস আসছে। এখানে আরেকবার যদি আমরা এনহ্যান্স করি তাহলে কিন্তু আমাদের পিকচারটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আর এটা কিন্তু এনহ্যান্স করার পর আমাদের পিকচারটি কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে। এখানে কোনো রকম যে হচ্ছে ঘোলাটে বা এরকম ভাব কিন্তু থাকবে না। তো আমরা লাস্ট বারের মতো এনহ্যান্স করে নেব। এখান থেকে এনহ্যান্স 2-3বার করলেই আশা করা যায় একটি নর্মাল পিকচারকে আপনি খুব সহজে কিন্তু এইভাবে করে নিতে পারবেন। তো আবারও এখান থেকে আপলোড দেওয়া হচ্ছে, এখান থেকে আমরা 16x সিলেক্ট করে দেব। ওকে,
এখানে কিন্তু অনেকে হচ্ছে এটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনি আপনার ফটোস অনুযায়ী, দেন ইনহ্যান্সে ক্লিক করবেন। তো অনেকে হচ্ছে দেখা যায় একবারের মাধ্যমে কিন্তু হয়ে যায়। তো আসলে হচ্ছে একবার করলেই কিন্তু এরকমটা হবে না। আমরা যদি আপনাকে দেখাই আমাদের নর্মাল পিকচারটা, ওকে, আমাদের যে নর্মাল পিকচারটা আছে এটা হচ্ছে নর্মাল পিকচার। এখানে কিন্তু অনেকটা ঘোলাটে আপনারা যদি দেখেন। এবং দ্বিতীয়বার যেটাকে এনহ্যান্স করলাম এইটা হচ্ছে মূলত দ্বিতীয়বার, এখানে জুম করে কিন্তু ফাটবে না। তো অনেকটা কোয়ালিটি আপনার ইনক্রিজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা তিন নম্বর যেটা এনহ্যান্স করতে দিলাম, মূলত এটার রেজাল্টটা আমরা জাস্ট কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে দেখতে পারবো, ওকে।